নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সজনে ডাঁটা চচ্চড়ি। একেবারে ঘরোয়া রান্না, আর উপকরণ একদম সামান্য, মশলাপাতি খুব সামান্য। খেতে খুবই ভালো লাগবে, গরম ভাতের সাথে তো এটা দারুণ লাগবে। এই সময় যে সজনে ডাঁটাগুলো পাওয়া যায় সেই সজনের ডাঁটা দিয়েই এই তরকারিটা আমি তৈরি করেছি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুস্বাদু, একবার হলেও ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে এই যে সজনের ডাঁটা। এই সজনের ডাঁটাগুলো একদম নরম কচি সজনের ডাঁটা। এই সময় ঠিক এইরকম ধরনের সজনের ডাঁটা পাওয়া যায়। এই ডাঁটাগুলো দিয়ে কিন্তু খুব সুস্বাদু তরকারি হয়, আর মুখে দিলেই এই ডাঁটাগুলো মিলিয়ে যায়। এই ডাঁটাগুলোর সঙ্গে আর যা যা লাগবে সেটা দেখিয়ে দিই। মশলার মধ্যে লাগছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর 5টা কাঁচা লঙ্কা আমি বেটে নেব। লাগবে হচ্ছে আলুটা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনও আমি এই রান্নায় ব্যবহার করব। বেগুনও লম্বা করে কেটে নিয়েছি। রান্নাটা করব সর্ষের তেলে। 2 চা চামচ সর্ষের তেল গরম করতে দিয়েছি। অল্প তেল হলেই রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করা রয়েছে। এর মধ্যে একটা তেজপাতা আর দেব 1 চিমটি মেথি। ফোড়নে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে মেথির ফোড়ন, এই রান্নাটাতে খুব ভালো লাগবে। খুব সাধারণ উপকরণ। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। আলুটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজা ভাজা করব, আর চাপা দিয়ে ভাজা ভাজা করব যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সজনে ডাঁটা তো খুবই নরম, এগুলো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এগুলো কিন্তু মুখে দিলেই মিলিয়ে যায়, এরকমই সজনে ডাঁটা। এবার আমি আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর আলুটা মোটামুটি সেদ্ধই হয়ে এসছে। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দেবো। আলুটা যেহেতু সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে, সেই জন্য আলুটা আগে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি আর চাপা দিয়ে দিয়ে রান্না করেছি। সজনে ডাঁটার সাথে আমি বেগুনটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে সাঁতলে নেব। আমি কিন্তু বেগুনটা আলাদা করে ভাজিনি, আপনারা চাইলে ভাজতে পারেন, তবে কম তেলে রাঁধতে গেলে বেগুনটা এরকমভাবে রান্না করবেন, তাতে কোনো অসুবিধা নেই। বেগুনের যে স্বাদ পুরো ভালোভাবেই পাবেন, আর বেগুনটা নরমও হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। সব সবজিগুলোর সাথে নুন হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এতে কি হবে, সবজিগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। 2-1 মিনিট আমি নুন হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নেব। দেখুন খুব বেশি তেলে এই রান্না করবার প্রয়োজন নেই, যেহেতু এগুলো ঘরোয়া রান্না, তাই অল্প তেলেতেই রান্না ভালো হবে, স্বাদও ভালো পাবেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে সব সবজিগুলো সেদ্ধ করে নেব। সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, কেননা সজনের ডাঁটাটাও নরম, বেগুনও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে দিয়ে আমি সেদ্ধ বসিয়েছি। আর দেখুন এখন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে, আর একটু শুকিয়ে নেব। তার আগে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়েছি। যেহেতু সজনে ডাঁটা একটু তিতকুটে ভাব থাকে, স্বাদ মতো চিনি দিলে খেতে ভালো লাগবে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটা কিন্তু তরকারিটা প্রায় হয়ে আসবে তখন দেবেন, যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা ভালোভাবে পাওয়া যায়। 2-1 মিনিট আমি এটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব, আর চাপা দিয়ে ফোটাবো যাতে পুরো তরকারির মধ্যে এই যে আদা কাঁচা লঙ্কার স্বাদ সেটা যেন ভালোভাবে মিশে যায়। এখন দেখুন বেগুনগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ঝোল ঝোল একটুখানি মাখা মাখা রাখতে পারেন। আমি আরেকটু শুকিয়ে নেব, এই জন্য আমি চাপা দিয়ে আরেকটু রান্না করে নিয়েছি। এখন দেখুন একদম প্রায় গা মাখা মাখা মতো হয়েছে। এরম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশন করব। এই রান্নাটা গরম গরম ভাতের সাথেই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কম তেল মশলায় এই রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন কিন্তু।